জন্মের ৮ মাস পরই বাবার আদর স্নেহ বঞ্চিত হল শিশু মুহিন। আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুরে মাথায় গুলিবিদ্ধ হন শিশু মুহিনের বাবা প্রকৌশলী শাহরিয়ার শুভ। গুলিবিদ্ধ অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় শুভকে। এরপর ২৩ জুলাই সন্ধ্যায় সেখানেই চিকিৎসাধীন মারা যান তিনি। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। আমি সামনে গিয়ে খোঁজ নিলাম। সামনে গিয়ে খোঁজ নেওয়ার পরে আবার এক কথা বললাম যে আমার ভাই কোথায়, সে নাকি খুব সম্ভবত গুলি খাইছে, আহত হয়েছে। তো সে বললো তোমার ভাইয়ের নাম কি? আমি বললাম যে শাহরিয়ার শুভ। তো বলছে যে হ্যাঁ, কানে গুলি খাইছে। তুমি এবার পরবর্তীতে তারা আবার প্রশ্ন করে যে সে এখানে কি করতে আসছিল? তা আমি বললাম যে সে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে আছে কাজ করে ফিরছিল, ফিরার পথে হয়তো গুলি খেয়েছে। আমার বিটাবো ফোন দিচ্ছে যে আব্বা শুভর গায়ে গুলি লেগেছে, শুভর গায়ে গুলি লেগেছে, গুলি লেগেছে, কি গুলি লেগেছে, গুলি লেগেছে বলি ধরেন আমি একবার বেরিয়ে পড়ি, বেরিয়ে উঠে লাভি বলছে এই বাট আমার ওয়াইফে বলছে এই বেড়া 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 শুভর গায়ে গুলি লেগেছে বলে। এখন গুলি যখনই লেগেছে তখনই আমি ওয়াইফের বলেছে বেড়া 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 বেড়া, ও ধরো ঘর তুই একবার ঘুমের ঘরে বেরিয়ে চলে গেছে। ওই রাতেই হাসপাতাল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের বাড়িতে নেওয়া হয় শুভর মরদেহ। ২৪ জুলাই সকালে দাফন করা হয় তাকে। শুভর পরিবারে এখনো চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার। ওই ছেলে চাকরি করে পুরো সংসার চালাতো, আর ওর মেয়ে ছোট ছেলের পড়া খরচ চালাতো। এখন কি হবে? এই দৃশ্য আমার দেখতে হবে। কি করব, বাচ্চাকে কিভাবে বড় করব, আমি এগুলো কিছুই এখন বুঝতেছি না। আমার সামনে এখন পুরা পথ আমি অন্ধকার দেখতে পাচ্ছি সব কিছু। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। ওর যে ছোট ভাই, ও কিন্তু লেখাপড়া কিন্তু খরচ চালাতো এই শুভই, যে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আর জানেন তো ওর তো একটা ছোট বাচ্চা, ও বউ, সব মিলে আর এই সংসারটাও কিন্তু বেশিরভাগ খরচে কিন্তু ওই ডিপেন্ড করতো। এখন ও না থাকাতে সংসারটা মনে করেন পুরো একটা অচল অবস্থার ভিতরে চলে যাবে। 18 তারিখ রাত্রে আমাকে থানা থেকে ফোন দেয় যে ছেলেটি গুলিবিদ্ধ হয়েছে, যে তার পরিবারকে খবর দেওয়ার জন্য। আমি তার পরিবারকে ফোন দিই এবং খবরটা দিই। পরবর্তীতে তার পরিবার তার সাথে, তার স্ত্রী ঢাকায় ছিল, তার সাথে যোগাযোগ করছে এবং সার্বিক খোঁজখবর নিচ্ছে তার পরিবার। আমরা আশা করছি যে তার পরিবার এই শোক কাটিয়ে উঠবে এবং সরকার তার পাশে দাঁড়াবে। কৃষক পরিবারের সন্তান প্রকৌশলী শাহরিয়ার শুভ যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা শেষে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।